প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আফ্রিকা কবিতাটি ১৩৪৩ বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীকালে এটি পত্রপুট কাব্যগ্রন্থে এবং সঞ্চয়িতা কাব্য সংকলনের অন্তর্ভুক্ত হয়। আজ আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কবিতা আফ্রিকা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, যা তোমাদের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নমান ১, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। আফ্রিকা বলতে কার কথা বলা হয়েছে? তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? তৎকালীন পরিস্থিতি ব্যাখ্যা করো। প্রশ্নমান ২, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে। কখন কে দাঁড়াবে? কবি কাকে এই আহ্বান করেছেন? প্রশ্নমান ৩, সভ্যের বর্বর লোভ। সভ্যের লোককে বর্বর বলা হয়েছে কেন? সভ্যের বর্বর লোভ বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নটা একটু অন্যভাবেও দিতে পারে, যেমন সভ্যের বর্বর লোভ নগ্ন করল ওর নির্লজ্জ অমানুষতা, তাৎপর্য বুঝিয়ে দাও। কিংবা একটু অন্যভাবে দিতে পারে, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি একটু ঘুরিয়ে এরকমভাবেই আসতে পারে। প্রশ্নমান ৪, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। অশুভ ধ্বনি বলতে কি বোঝানো হয়েছে? দিনের অন্তিম কালের তাৎপর্য নির্ণয় করো। প্রশ্নমান ৫, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। কে কিভাবে শঙ্কাকে হার মানাতে চেয়েছিল? ভীষণকে সে কিভাবে বিদ্রূপ করেছিল? প্রশ্নমান ৬, হায় ছায়াবিতা। কাকে ছায়াবিতা বলা হয়েছে? তাকে ছায়াবিতা বলার কারণ কি? তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। এখানে হায় শব্দটি ব্যবহারের তাৎপর্য কি? প্রশ্নমান ৭, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে কবি যে বক্তব্য ফুটে উঠেছে তা বিবৃতি করো। এই প্রশ্নটা একটু অন্যভাবে দিতে পারে, কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল তার প্রেক্ষাপট আলোচনা করো। প্রশ্নমান ৮, এসো যুগান্তের কবি। এখানে যুগান্তের কবি কাকে বোঝানো হয়েছে? তাকে কি করতে বলা হয়েছে? যুগান্তের কবিকে কেন আহ্বান করা হয়েছে? কবি রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তের কবি এর কাছে কোন আহ্বান জানিয়েছেন? এখানে কবির ভূমিকাটি কি হবে? যুগান্তের কবিকে কোথায় এসে দাঁড়াতে বলা হয়েছে? প্রশ্নমান ৯, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। চিরচিহ্ন বলতে কবি কি বুঝিয়েছেন? তোমরা বলতে কার কথা বলা হয়েছে? কাকে কিভাবে অপমানিত হয়েছে? তার অপমানিত ইতিহাস এর সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রশ্নমান ১০, এলো মানুষ ধরার দল। কোথায় এলো? মানুষ ধরার দল এসে কি করেছিল? কবি কাদের কথা বলেছেন তাদের স্বরূপ বিচার করো। মানুষ ধরার দল বলতে কি বোঝো? কবি কাদের মানুষ ধরার দল বলেছেন তা লেখো। এই প্রশ্নগুলো ছাড়াও তোমাদের কিছু এক্সট্রা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিলাম, যা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো দেখে নাও কিছু এক্সট্রা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। এখানে কারা কেন অন্ধ? উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো। প্রশ্নমান ২, বিদ্রূপ করছিলে ভীষণকে। কিভাবে বিদ্রূপ করেছিল? ভীষণকে বিদ্রূপ করা বলতে কি বোঝানো হয়েছে? আফ্রিকা কবিতার বিদ্রূপের ছদ্মবেশে শঙ্কাকে হার মানানোর তাৎপর্য কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। প্রশ্নমান ৩, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা? তাদের পরিচয় দাও। এটা ছাড়াও প্রশ্নটা একটু অন্যভাবে বলতে পারে, ওদের নগ্নরূপের পরিচয় দাও। এইভাবে। প্রশ্নমান ৪, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? কেন সেই পুণ্যবাণী প্রয়োগ অনিবার্য হয়ে উঠেছে? কিংবা এটি অন্যভাবে দিতে পারে, যুগান্তের কবির বক্তব্যের সার্থকতা আফ্রিকা কবিতা অবলম্বনে আলোচনা করো। কিংবা আরেকভাবেও দিতে পারে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। বিষয়টি ব্যাখ্যা করে লেখো, শেষ পুণ্যবাণীটি কি? প্রশ্নমান ৫, আফ্রিকা কবিতাটির নামকরণ কতটা সার্থক হয়েছিল তা আলোচনা করো। প্রশ্নমান ৬, আফ্রিকা কবিতায় যে উদ্ভ্রান্ত আদিম যুগের যে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও। প্রশ্নমান ৭, অপরিচিত ছিল তোমার মানবরূপ। এখানে মানবরূপের পরিচয় দাও।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম, যা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা 3 আর 5 মিশিয়ে দিলাম, কারণ 3 নম্বরের প্রশ্ন কখনো কখনো 5-এ আসে এবং 5 নম্বরের প্রশ্ন কখনো কখনো 3-এ আসে। সমস্ত প্রশ্নই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মন দিয়ে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়তে থাকো, যা তোমরা বিভিন্ন রেফারেন্স বইয়েতে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা একটি লাইক করে দিও, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের। এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো এবং অল করে দাও। ধন্যবাদ।